গেঁড়ি দিয়ে আলুর কষা মাংসের স্বাদকেও হার মানাবে। খেয়েছেন কখনো এর আগে? তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি গেঁড়িগুলোকে সেদ্ধ করে নিয়েছি। পাশের বাড়িতে একজনের বাড়িতে গেঁড়ি পড়েছিল, সেখানে তার ঘর থেকে দিয়ে গেছে। প্রথমে গেঁড়ি সেদ্ধ করে জল ফেলে দিয়েছি, দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে টুকরো টুকরো করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে তাতে ওই তেলেই আমি গেঁড়িগুলো দিয়ে ভেজে নেব। গেঁড়ি দিয়ে তাতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, দিয়ে গেঁড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। গেঁড়ি থেকে একটা আঁশটে জল বের হয়, সেই জলটা শুকনো হওয়ার পরই আমি বুঝতে পারবো যে আমার গেঁড়ি কষা কমপ্লিট হয়েছে। মাংস রান্না করার সময় যে যে মশলা দেওয়া হয়, এই গেঁড়ির তরকারিতেও তাইতেই মশলা দিতে হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি ভেজে নিচ্ছি গেঁড়িগুলো। এই হচ্ছে সেই আঁশটে জল যেটা গেঁড়ি থেকে বের হয়েছে। ভালো করে আমি এখন কষিয়ে নেব। গেঁড়ি থেকে যখন তেল ছাড়বে তখন বুঝতে পারবো যে গেঁড়িটা কষা হয়ে গেছে। গেঁড়ি কষানো হয়ে গেলে কড়া থেকে তুলে রেখে দেবো। দিয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, দিয়ে কিছু সময়ের জন্য আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। তো গেঁড়ির এই তরকারিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি এখানে একটু বেশি করেই লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণ কম করতেই পারেন। তারপর সবশেষে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মশলা কষানো এখানে কমপ্লিট। তারপর ভেজে রাখা আলু ও গেঁড়িগুলো কড়াইতে দিয়ে মশলার সঙ্গে আবার কিছু সময়ের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে আলুটা সেদ্ধ হয় আর গেঁড়িটাও সেদ্ধ হয়। আমি এই তরকারিগুলো উনুনেই করছি, আপনারা চাইলে গ্যাসে করতে পারেন। আমাদের বাড়িতে প্রায় রান্না উনুনেই হয়। জল দিয়ে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। তারপরে আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম এই মশলাটা। এতে আছে জিরে, ধনে, মৌরি একসঙ্গে হালকা করে কড়াইতে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এই তরকারিটাতে। তারপর গেঁড়ির তরকারি হয়ে গেছে, হয়ে গেলে নামিয়ে নেব একটি পাত্রে। এই হলো গেঁড়ি দিয়ে আলুর কষা। খেতে খুবই ভালো লাগে। আগে তো আমিও গেঁড়ি খেতাম না, তবে শ্বশুরবাড়িতে এসে খাওয়া শুরু করেছি, ভালোই লাগে। কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন কমেন্ট করে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।